হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর দেখো আমাদের পাড়ায় প্যান্ডেল কত দূর হয়েছে। আমাদের পাড়া বলতে আমাদের আশেপাশে যে পুজো হচ্ছে সেটাই দেখাচ্ছিলাম। তো সবে বাঁশ বাঁধা হয়েছে। আর দেখো আমরা বাজারে চলে যাচ্ছিলাম দুজনে মিলে। আর এদিকে টোনা সাইকেলটা রেখে নিল আর বলছিল যে এই সাইকেলটা না কেউ চুরি করতে পারবে না। আমি বললাম কেন? কারণ এটা আর কি দিদির দেওয়া সাইকেল, তাই নিয়ে একটু হাসাহাসি করছিল যে এখন আর গ্যারেজে রাখতে হয় না। তো যাই হোক, এদিকে এখন আমরা দেখো বাজার থেকে বাজার টাজার করে সোজা বাড়ি চলে এসেছি। আর আজকে মাছের মধ্যে চিংড়ি মাছ আর ভোলা মাছ আমরা নিয়েছিলাম। আর টোনা বলছিল যে আজকে একটু রুটি খাবো, কারণ আজকে সকালে চিকেন করেছিলাম। তা সকালে না, দুপুরে আর কি, তা অনেকটা রয়ে গেছে। তাই ভেবেছি যে আমি না, টোনা ভাবছে যে চিকেনের সাথে রুটি দিয়ে খাবে। তার জন্য বাজারে বসেই বলছিল যে বাড়িতে গিয়ে রুটি করব। তাই আমি এদিকে মাছ কেটে কুটে ধুয়ে ভাজা শুরু করে দিয়েছি। তাই টোনা বলছিল যে আমি রুটিটা ছেনে বেলে দিই, তাহলে দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য ওদিকে টোনা আর কি রুটি বেলে নিচ্ছিল, আর আমি এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমার এদিকে ভোলা মাছ আগে থেকেই ভাজা হয়ে গেছে। আর টোনা ওদিকে রুটিটা, ওকে আমি বারণ করেছিলাম, তারপরেও বেললো। আর দেখো এই মনে ফার্স্ট টাইম টোনা এতটা গোল করলো। এর আগের ভিডিওতেও দেখেছো টোনা তেরা বেঁকা রুটি। তাই আমি বলছিলাম তুমি যে গোল রুটি করেছো তোমার কেমন লাগছে, তাই একটু মুখটা ভেঙিয়ে দিল। আর দেখো রুটি দেওয়ার স্টাইল, ও কিন্তু ছুঁড়ে মারে, যেই দেখছে ভিডিও করছি সেই দেখো কতটা ভদ্রভাবে রুটিটা দিচ্ছে। ওই হাতে তো দেখলাম ওরকম হাতে নিয়ে এরকমভাবে পাসার মারে, আর রুটি তো পুরো তেরা বেঁকা হয়ে যায়, গুটিয়ে যায়। তাই আমি যখন দেখছি আমি ভিডিও করছি তখন একটু ভদ্রভাবে দেওয়া শুরু করলো। তো যাই হোক, এদিকে আমি এখন রুটিগুলো ভাজবো, তার আগে মাছটা রেখে আসি যাই। আর টোনা ওদিকে রুটিগুলো বেলে দিচ্ছিল। আর দেখো এদিকে তারপরে আবার আমরা একটু পুকুদের বাড়ি চলে গেছিলাম, কারণ আমার বাবা ওদের বাড়ি এসেছিলো আর আমাকে আসতে বলেছিল। আর দেখো টোনাকে কিভাবে ডাকছে, তোমরাই দেখে নাও। আমাকে রেখে টোনা আবার একটু কাজে চলে গেছিলো। আর আমি বলছিলাম তোর মেসো আসছে, আর দেখো জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ডাকছে। মেসো আসছে না? আসে না? তাই? আচ্ছা, নো প্রবলেম, তুমি আসো আমার কাছে আসো। তারপর যেহেতু পুকুদের বাড়ি গেছিলাম, বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা আমি সব কিছু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা আর কি দুপুরেরটা করছি। সকালে আমার যেহেতু টোনা সকালে 7টার সময় কাজে যায়, তার আগে আমার খাওয়া দাওয়া রান্নাবান্না সব রেডি করে রাখতে হয়। আর টোনা যাওয়ার পরেই আমি খেয়ে নিই, 8টা সাড়ে 8টার মধ্যে আমি খেয়ে নিই। তো এদিকে অল্প কটা কুঁদরি ছিল, তাই সেই কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম। আর এই ভোলা মাছ এই কটা রান্না করব, আর কটা রেখে দিয়েছি, একবারে তো খাওয়া যাবে না সব। এদিকে কলা দিয়ে আলু দিয়ে আর ভোলা মাছ দিয়ে রান্না করব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কুঁদরিগুলো না আমি বিভিন্ন রকমভাবে কেটে খাই, কেটে ভাজা খাই, এটা আবার কাঁচাও খাওয়া যায় শশার মতো। আর এদিকে দেখো আমি একটা ডিমের ট্রে কিনেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও, এটা আমার অনলাইনে কেনা। তো ডিম এখন শেষ, একটাই আছে। আর ওদিকে সব কিছু বসিয়ে দিয়ে আমি একটু এদিকে পাখার হাওয়া খেতে বসেছি। তার আগে তোমাদের দেখাচ্ছিলাম দেখো কীরকমভাবে শিং গজিয়েছে আমার দু সাইডে। তো আমার মতো কার কার শিং গজায় আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমার তো প্রচুর শিং গজায়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার রান্না কমপ্লিট। আজকে না ভাজিতে একটু হলুদ কম দিয়েছি, কারণ আমি না একটু সবজিটা একটু সবুজ সবুজ খেতে চেয়েছিলাম। আর এদিকে দেখো কলার তরকারিও আমার হয়ে গেছে। আর ক্যামেরায় না কালারটা কেমন একটু ধোঁয়াশে ধোঁয়াশে দেখাচ্ছে, কিন্তু একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, কিন্তু রিয়েলি খুব সুন্দর কালার দেখাচ্ছিল। আর এদিকে আমি এখন রান্নাবান্না সেরে স্নান করে চলে এসেছি ঘরে। আর সিঁদুর পরার আগেই ক্যামেরাটা একটু অন করে নিলাম। আর দেখো সিঁদুর ফিঁদুর পরে আবার ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক,
পেছনে এই স্মাইলগুলো দেখলে না আমার দিনটা যেন খুব ভালো কাটে। তো ভাবছি আর কটা কিনবো, আমার কাছে এই দুটোই আছে। মেলা থেকে কিনেছিলাম, আমাদের এখানে যে বারোয়ানি মেলা হয় সেই মেলা থেকে এই দুটো কিনেছিলাম। 100 টাকা করে পিস নিয়েছিল। তো যাই হোক, বিকালে আর একবার বাজারে চলে গেছিলাম, মানে এটা হলো পরের দিনের ভিডিও। আগের দিনের ভিডিওতে তো দেখলে বাজারে গিয়ে মাছ টাছ কিনলাম। তো আজকে যেহেতু বাজারে একটু কাজ ছিল, তার জন্য আজকে বাজারে গিয়ে দেখো কিভাবে আটকা পড়ে গেছি আমরা। মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে আমরা এখানটা একটা ছাউনিতে দাঁড়িয়েছিলাম। তো দেখি এই যে হালকা পাতলা বৃষ্টি দেখো কমছে। তো এই অল্প বৃষ্টি কমা দেখে না আমরা আর কি বেরিয়ে গেছিলাম যে যাক আর বৃষ্টি হবে না। তো ভাবছি তার আগে একটু ক্যামেরাটা করে নিই, মানে ভিডিওটা করে নিই। তার জন্য ভিডিওটা করে তারপরে যেই বেরোতে গেছি সেই দেখো গাইস কিভাবে আবার মানে এত স্পিডে বৃষ্টি চলে এসেছে না যে বেরোবে কি, বেরিয়ে আমরা আবার ঢুকে গেছি, এরকম একটা ব্যাপার। তো বেরোতেই পারছিলাম না, প্রায় 45 মিনিটের উপরে আমরা এখানটা দাঁড়িয়েছিলাম একটানা। তো বাজারে যে কাজে গেছিলাম সে কাজ তো হচ্ছিলই না, কারণ একে তো লেট করে এসেছি, বাড়ি থাকতেই বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি কমার পরে আমরা বেরিয়েছি, ভেবেছি আর বৃষ্টি হবে না, কিন্তু যেই বাজারেও ঢুকতে পারিনি, বাজারের আগে এটা আর কি, যেই ঢুকেছি না সেই দেখো কি বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। তাই বসে বসে ভাবছিলাম যে আজকে হয়তো আসাটা আমাদের ঠিক হয়নি, না আসলেই ভালো হতো। বৃষ্টিতে না বাড়িতেই শুয়ে থাকতে ভালো লাগে, বা পকোড়া চা এই সমস্ত খেতেই ভালো লাগে, কিন্তু রাস্তায় এসে এরকম দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না। আর যারা বাজারে কাজ করতে আসে, মানে যেরকম সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তাদের তো মানে বাধ্যতামূলক থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। সেগুলোই ভাবছিলাম, টোনাও বলছিল যে এতেই তোমার এই অবস্থা, তাহলে যারা কাজ করছে তাদের কি অবস্থা বলো। তো যাই হোক, আর একটা দিদিও এসেছে, সেই দিদিও আটকা পড়ে গেছে। আমরা মানে আমি আর ওই দিদিটা দেখা করে আমাদের কিছু কাজ আছে তাই করব, আর টোনা ওদিকে বাজারে কিছু কাজ আছে তাই করবে। কিন্তু বৃষ্টি তো আর সেরকম কমলোই না, তাই কোনো রকম একটুখানি কাজ বাজ সেরে চলে এসেছি। আর এটা আবার পরের দিনের ভিডিও, মানে আমি ভিডিওটা না 3 দিন ধরে করছি। এটা পরের দিন আবার যখন দুপুরবেলা আমি রান্না করতে এসেছি, তখন দেখো আবার এরকম বৃষ্টি। মানে আমি জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি ছাদে, আর এদিকে এসে রান্না শুরু করেছি। তা জামা কাপড়টা প্রায় অর্ধেক শুকিয়ে গেছে, সেই সময় এরকম বৃষ্টি শুরু হয়েছে। কি বলবো গাইস, পুরো রকেটের মতো ছাদে চলে গেছি, গিয়ে জামা কাপড় তুলে এসে আর কি ভিডিও করলাম। তো দেখো গাছের পাতাগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, যেন মনে হচ্ছে কি একটা শাইন দিচ্ছে, দেখো কতটা চকচক করছে। ওদের গায়ে যত ধুলোবালি যা যা ছিল সব আর কি ধুয়ে গেছে বৃষ্টিতে। আর দেখো ফাইনালি বৃষ্টিটা কমে একটু রোদ উঠেছে, কারণ ওটা যেহেতু সকাল সকাল বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি এই রোদ, এরকম একটা ব্যাপার। তো আমি ঘরে বসেই আর কি ভিডিওটা করছিলাম, যে দেখা যাক। হঠাৎ করে দেখছি যে রোদ চলে এসছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই যে কি অবস্থা। দেখো বৃষ্টিতে সব ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার দেখো এমন রোদ উঠছে যে পাখা না চালালেও হচ্ছে না, মানে গরম লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি এদিকে আর কি শুয়ে শুয়েই ভিডিওটা করছিলাম, কারণ এখন আমার একটাই কাজ, স্নান করা, আর সব কাজ হয়ে গেছে। তা রোদের জন্যই বসেছিলাম যে বৃষ্টিটা কমুক তারপরেই স্নান করব। তো যাই হোক, ওদিকে এখন বৃষ্টি যেহেতু কমে গেছে, রোদও উঠে গেছে, এখন আমি স্নান করতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর শেষ করার আগে না আমি না একটু আমার গ্যালারিটা চেক করছিলাম, তো সেখানে দেখো আমি এই ভিডিওটা দেখতে পেলাম। এটা কে বলো তো, কে আমি বলছি তার আগে ভিডিওটা দেখো, আর কে কে বলতে পারো তার আমার কমেন্টে জানিয়ে যাও, আমি বলার আগে আর কি। আমি বলার পরে বললে হবে না, তোমরা গেস্ট করো, আর আমি লাস্টে বলে দিচ্ছি এটা কে। তো দেখো আমি এর সাথে ফাজলামো করছিলাম। এটা হলো ওর তখন 1 মাস বয়স না, প্রায় 16-17 দিনের দিন আমি এই ভিডিওটা করেছিলাম। তো কে কে পারলে সেটা জানিও, আর আমিই বলে দিচ্ছি এটা কে। এটা হলো আমাদের ছোট্ট পুকু। ও যখন ছোট ছিল আতুর ঘরে আর কি 1 মাস থাকে, তো সেই 1 মাস আমাদের বাড়িতেই ছিল, মানে আমার বাপের বাড়িতে, তখন আমার বিয়ে হয়নি। তো ওই 1 মাস ও আমার সাথেই ছিল, সেই জন্যই ও আমার উপরে একটু বেশি টান, আমিও একটু ওর উপরে বেশি দুর্বল হয়ে পড়েছি, কারণ পুরো ছোটোবেলা থেকেই তো আমার কাছে ছিল প্রায় 1 মাস। তো যাই হোক,
তোমরা কে কে আমি বলার আগে বুঝে গেছিলে যে এটা পুকুর, তারা কমেন্টে জানিও। আর ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।